নিয়ে আনন্দ করে না? করে। এই কোরআনুল কারীম নিয়ে মুসলমানের সন্তান আনন্দ করে না? কেউ বা নতুন বিয়া কইরা নতুন বউ নিয়ে আনন্দ করে, কেউ বা নতুন গাড়ি কিনে আনন্দ করে, কেউ বা নিজের সন্তান নিয়ে আনন্দ করে, কেউ বা আবার বিল্ডিং বানায় আনন্দ করে। চিল্লায় বলেন ঠিক কি না? নতুন বউ পাইলে একবারে বাড়ির ভেতরে দেখবেন 10টা বক্স ঢাস 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 করে বাজে। আপনাদের এলাকায় বাজে? এমন বক্স লাগায়া দেয়, বাড়ির এই সাইডে 5টা, ওই সাইডে 10টা, মাঝখানে হুজুরের বাড়ি, ও বেটা ভুলেই যায়। এমন ঢাস ঢাস করে বক্স বাজানো শুরু করে দেয়। সারাদিন আমাদের গ্রামের সাইডে একটা বিয়ে হলো, মাঝখানে একটা হুজুরের বাড়ি, পিছন দিকে 4টা বক্স, সামনে হলো 3টা বক্স। সারাদিন 24 ঘন্টা ডান্স ডান্স ডান্স, পাগলু ডান্স। আপনাদের এলাকায় বাজে? এই যে অপসংস্কৃতি, ইসলামের নামে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে কোরআন নিয়ে আনন্দ করার কথা বলেছে। কোরআন নিয়ে আনন্দ না করে মুসলমানের সন্তানেরা বিয়ে বাড়িতে বক্স বাজাইয়া বিয়ে বাড়িকে হারাম করে দেয়। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ দোস্ত, এই বিয়ে বাড়িতে, যেই বিয়ে বাড়িতে বক্স বাজলো, যেই বিয়ে বাড়িতে ভিডিও করা হলো, এই মহিলার সংসার জীবনের ভেতরে কখনো সুখ শান্তি আসবে? আসবে না, কখনো সুখ শান্তি আসবে না। এর পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, ও শাকিব খান বুবলি ছাড়া আর কেউ হবে? বুবলিরা কয় এই সন্তানকে, বুবলি কয় এই সন্তান আমার। শাকিব খান রে যখন বলা হয় এই সন্তানকে, শাকিব খান বলে এই সন্তান আমার, কিন্তু আমি বিয়ে করি নাই। তাহলে এই সন্তান কি বৈধ পথের সন্তান? জোরে বলেন। তাহলে কি পথের সন্তান? অবৈধ পথের সন্তান। এই যে কোরআন নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনন্দ করতে বলেছে, কিন্তু আপনি আমি দুনিয়া নিয়ে আনন্দ হয়ে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এ দোস্ত না, না, দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন মুসলমানের সন্তানরা কোরআন নিয়ে আনন্দ করবে, মুসলমানের সন্তানরা দুনিয়ার বুকে সবচাইতে বেশি এই কোরআনুল কারীমের উপর আমল করার চেষ্টা করবে। কিন্তু আমরা কোরআনুল কারীম নিয়ে আনন্দ করা ভুলে গেছি। বাংলার জমিনে আর একটা জিনিস নিয়ে আনন্দ হয়, সেটা হইতেছে একটা সময় আসলে দেখবেন বাসন্তী কালার শাড়ি পরিয়া সন্তানরা একটা দেখবেন পাঞ্জাবি পরাইয়া, ওই পাঞ্জাবির ভিতরে আবার ঢোল তবলা একতারার ছবি আছে না নাই? বৈশাখীতে দেখবেন এমন একটা পাঞ্জাবি ছোট সন্তানকে পরে দিছে, নিজেও একটা পাঞ্জাবি পরছে, বউকে একটা শাড়ি পরাইয়া ওই শাড়ির ভেতরে দেখবেন ঢোল তবলার ছবি, একতারার ছবি, মাথার ভেতরে গামছা বাঁধিয়া ও রাস্তা দিয়া যায় আর কয় চল মেলায় যায় রে। আছে না নাই? আজকে ওয়াজ করবো না বাবা, আজকে আপনাদেরকে বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব কিছু কথা শোনাবো। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এই যে অসংস্কৃতি কোরআনের ভিতরে যেগুলো নাই, বৈশাখী পালন করে মাথার ভেতরে গামছা দিয়া, আবার পচা পন্তা থুইয়া এই পচা পন্তা খায়, আর ইলিশ মাছ খাইয়া বলে একদিন বাঙালি ছিলাম রে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ দোস্ত, এই বাংলার জমিন থেকে যতদিন পর্যন্ত এই কোরআন ছাড়া, ইসলামের আইন ছাড়া যখন এই সমস্ত কিছু পালন করা হবে, বাংলার জমিনে যতই নেতা পাল্টুক, যতই খেতা পাল্টুক, কখনো সুখ শান্তি আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ দোস্ত, এই যে বৈশাখীর ভেতরে যেগুলো গুনাহ করা হয়, এই গুনাহ যারা করবে তাদের আমল নামার ভেতরে কেমন গুনাহ লেখা হবে জানেননি? জিনা করলে যেই গুনাহ হয়, ইসলামে নতুন একটা সংস্কৃতি বাড়ানোর কারণে আল্লাহ তার আমল নামায় এই গুনাহ লেখিয়া দিবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এদেরকে শয়তান ধরেছে বাবা। আপনাদের কি টাচ ফোন আছে? আছে টাচ ফোন? এই টাচ ফোনে নতুন একটা শয়তান ধরা পড়ছে। এটা কি শয়তান জানেন? রাস্তার সাইডে দেখবেন অনেকগুলি যুবক বসে থাকে, মোবাইল হাতের ভিতরে লিয়া, ওই ওরে কই মার মার মার, কাট কাট কাট, কপালে মার। আছে?
আপনাদের এলাকায় আছে? এই ফ্রি ফায়ার খেলা যুবকদের জিন্দেগিটা ধ্বংস, উন্নতি নাই, কোনো কিছুই নাই, পড়ালেখা নাই, চাকরি নাই, সব ধ্বংস করে দিল। এই যুবকদেরকেও শয়তান ধরেছে। আল্লাহ কোরআনে কয় শয়তান হইছে দুই প্রকার। চিল্লায় বলেন কয় প্রকার? হয় নাই আরো জোরে বলেন শয়তান কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে শয়তান হইতেছে দুই প্রকার। মিনাল জিন্নাতি, এক নাম্বার শয়তান হইতেছে জিন শয়তান, দুই নাম্বার শয়তান হইতেছে মানুষরূপী শয়তান। দুই নাম্বার শয়তানের নাম কি? মানুষরূপী শয়তান। এক নাম্বার শয়তান জিন শয়তান। এই জিন শয়তান কারা? জিন শয়তান তো তারা যারা এখন মানুষের অন্তরে ঢুকিয়া বলতেছে ওয়াজ মাহফিলে বৈশা কোনো লাভ নাই, গান বাজনায় যাও, এই গান বাজনায় যাইয়া গান বাজনা করো আর আনন্দ করো। ঘরের ভেতরে মেহমান আসছে, টিভি লাগাইয়া তুমি টিভি সঙ্গ, টিভি তুমি দেখো। আবার এই যে গান বাজনা বাদ দিয়া এই যে দোকানপাটের ভেতরে যারা ঘুরতেছে, এদের মনে শয়তান ঢুকিয়া বলতেছে ওয়াজ শোনার কোনো দরকার নাই, পরের দিন ইন্টারনেটে ওয়াজ পাওয়া যাবে। এই শয়তান যে অন্তরে যে ধারণা দিতেছে, এর নামই হইতেছে জিন শয়তান। এর নাম কি বাবা? এর নাম হইতেছে জিন শয়তান। আর একটা শয়তান কি শয়তান? মানুষ শয়তান। এই মানুষ শয়তান আছে। এই মানুষ শয়তান কারা আপনারা কি জানেন? মানুষ শয়তান তো তারা যারা কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয় তারা। মানুষ শয়তান তো যারা কোরআনুল কারীমের মাহফিল শুনতে পারে না তারা। মানুষ শয়তান যারা কোরআনের কথা শুনলেই মাথা গরম হয় তাদের। মানুষ শয়তান যারা তারা হইতেছে আমলের কথা থেকে বিরত থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে আওয়াজ করে বলেন না ভাই ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন এই কোরআনকে নিয়ে আনন্দ করতে হবে, এই কোরআনুল কারীম নিয়ে আনন্দ করতে হলে। আচ্ছা ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, এই কোরআনুল কারীম নিয়ে আনন্দ করতে হলে কোরআনের মাহফিলে বসার দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? এ দোস্ত ভালো করে বুঝেন গো বাবা, পৃথিবীর বুকে চারটা খলিফা ছিল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এর মধ্য থেকে সবচাইতে ক্ষমতার অধিকারী শক্তিশালী ছিলেন আমাদের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই ওমর সম্পর্কে বলে ওমর লাউ কানা বাদিন নাবিয়ান লাকানা ওমর। আমার উপরে দুনিয়ার বুকে যদি কোনো নবী আসতো তাহলে এই ওমরকে আমার আল্লাহ দুনিয়াতে নবী হিসাবে পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমরের ক্ষমতা কেমন ছিল জানেন? ওমর সর্বপ্রথম মুসলমান হয়েই নবীকে ডাক দিয়ে বলছেন নবী আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না। আমি মুসলমান হয়েছি, আমি আপনাকে বলতেছি আর গোপনে কোনো ইসলামের দাওয়াত চলবে না। আমি সরাসরি কাফেরদের সামনে মদিনার ভেতরে ঢুকে ইসলামের দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ। এই ওমরের সামনে একজন যুবক এসে ডাক দিয়ে বলে ও ওমর তুমি আমাকে একটা কথা দাও, আমার একটা তুমি বিচার কইরা দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে যুবক কি বিচার? ওমর আবার খেয়াল করে দেখতেছে এই যুবকের চুলগুলি খাড়া খাড়া। কি বাবা? চুলগুলি খাড়া খাড়া। আপনাদের এলাকায় যুবকদের চুল খাড়া খাড়া আছে? আছে? যুবকের চুল খাড়া। ওমর এবার চিন্তা করে হায় হায় এটা কেমন যুবক, মরগের মতন মাথার চুলগুলি কেমবা খাড়া খাড়া। ওমর এবার ডাক দে বলছে যুবক কি তোমার বিচার তাড়াতাড়ি বলো। যুবক ডাক দে বলে ওমর আমার বিচার হচ্ছে আমার মা আমাকে মেরেছে। কি করেছে? মা আমাকে মেরেছে, তাড়াতাড়ি এর বিচারটা করিয়া দেন। এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যুবক মা মারলে, মা তোমারে আঘাত করলে জিন্দেগি তো দুনিয়ার কোন প্রশাসন এর বিচার করবে? জোরে বলেন করবে?
করবে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই বিচার আমি করতে পারবো না, এটা ছাড়া যদি অন্য কোনো বিচার থাকে তাড়াতাড়ি বলো। এই যুবক ডাক দিয়ে বলে, ওমর রে, আর একটা বিচার হলো যে আমার মা আমাকে মেরেছে ভালো কথা, আমার কোনো টেনশন নাই, কিছু নাই, কিন্তু আমার মা 1 মাস থেকে সন্তান হিসাবে আমাকে মানে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি করে না? সন্তান